নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পার্থর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এত সব কিছু ভালোর মধ্যেও একটা ব্যাপার এখনও মনের মধ্যে খচখচ করে বিঁধে আছে। এখনও অবধি তিলোত্তমা বিচার পেল না। বিচারের আশায় দিন গুনছি। যাই হোক, পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় ব্লগ এইটা। প্রথম ব্লগে আপনারা দেখেছিলেন যে চন্দ্রভাগা সি বিচ আর কোনারক মন্দির ঘুরে তারপরে চলে গিয়েছিলাম এই পাহাড়ি রাস্তাটায় ঘুরতে। এই পাহাড়ি রাস্তাটা আপনারা বোধহয় চেনেন, যারা যারা পুরী এবং সাইট সিইংয়ে গেছেন তারা তো চেনেনই। যারা যারা যাননি তাদেরকে বলে দিই, এই রাস্তাটা হচ্ছে ধবলগিরির রাস্তা। এই পাহাড়ি বাঁক ধরে উঠতে এত সুন্দর লাগে। প্রথমবার যখন গিয়েছিলাম তখন হেঁটে উঠেছিলাম, ওই অনুভূতিটা আরও অনবদ্য ছিল, সত্যি বলছি। এবারে যদিও গাড়ি করে গেছিলাম, তবে হেঁটে হেঁটে ওঠার অনুভূতিটা অনেক বেশি ভালো ছিল। যাই হোক, গাড়িটা একসময় আমাদের মোটামুটি একটা টপিক নিয়ে গেল, তারপর বাকিটা হাঁটা পথ, মানে সিঁড়ি ভেঙে উঠতে হয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই সববার প্রথমে এই যে সিঁড়িগুলো পাহাড়ের কেটে কিন্তু বানানো, তারপরে আবার মার্বেল দিয়ে বাঁধিয়ে দেওয়া, উঠেই প্রথমে এই শিব মন্দিরটা পড়ে। এইখানে গিয়ে একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এইখানে এই ভদ্রলোক ডেকে হাত ধোয়ার নাম করে এই হাতে এইগুলো হঠাৎ করে দিয়ে দিলেন। আমরা বুঝতে পারলাম না কারণটা কী। এবং এরপরে যখন পুজো দিতে গেলাম তখন কিন্তু জবরদস্তি এটার জন্য টাকা নেওয়া হয়েছিল। এবার এইটা আমার খুব খারাপ লেগেছিল যে ভক্ত তিনি পুজো দিতে চান কি না চান সেটা না জেনেই তাকে এক প্রকার জোর করে ভুলিয়ে ভালিয়ে এই জিনিসটি হাতে দিয়ে দেওয়া এবং তারপর তার কাছ থেকে টাকা চাওয়া, এটা আমার একদম ভালো লাগেনি। যাই হোক, ভালো খারাপ সব রকম অভিজ্ঞতা মিলিয়েই জীবন। জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা যখন যাবেন আপনারা না চাইলে কিন্তু এই হাত ধোয়ার নাম করে হাতটা বাড়াবেন না। বাকি সব ঠিকঠাক। উপর থেকে দাঁড়িয়ে এই ভিউটা কিন্তু খুব সুন্দর। ভিতরের যে ঠাকুর প্রতিমা দর্শন সেটা, ওই বাইরে গণেশজির একটা মূর্তি ছিল, খুব ভালো লাগছিল, মূর্তিটা খুব সুন্দর এবং মন্দিরটি অসম্ভব ভালো। ওইটুকু খারাপ অভিজ্ঞতা ছাড়া বাকি সবটাই ভালো। ভিতরে শিবলিঙ্গটা এত সুন্দর লাগছিল না, দেখে সত্যিই ভক্তি হয়। হয়তো ভগবান চেয়েছিলেন আমাদের হাত থেকে পুজো। এবার তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে গেলে মোটামুটি একটু সিঁড়ি ভেঙে প্রথমে একটু নিচে নামা, তারপরে আবার একটু ওপরে ওঠা এবং তারপরে ওপরে ওঠার এই যে বড় বড় সিঁড়িগুলো পার করলেই এই হচ্ছে সেই বিখ্যাত বৌদ্ধ মন্দিরটা। এইটা ধবলগিরির মন্দির। এই পাহাড়ের উপর এই মন্দিরটির জন্যই এখানে সবথেকে বড় আকর্ষণ। আগে ওই শিব মন্দিরটা আমি যাইনি, আমি প্রথমবার গেলাম, কিন্তু এটিতে আমি আগে এসেছিলাম। এইখানে চারদিকে গৌতম বুদ্ধের ভগবানের চারটি মূর্তি রয়েছে। কোথাও ভগবান দাঁড়িয়ে রয়েছেন, কোথাও শুয়ে রয়েছেন, কোথাও বসে রয়েছেন, এরকম মূর্তি চারটি পৃথক পৃথক। এবং এই উপর দিয়ে বিশ্বাস করুন সব মানে পুরো দিকটা, চারিদিকটা আকাশ গাছপালা এত সুন্দর লাগছিল। এই যে ভগবানের একটা শায়িত বুদ্ধের মূর্তি। ভগবান সবার ভালো করুন, আপনাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক এবং সবথেকে বড় কথা তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দিক। এই হচ্ছে একটা হোটেল, এটা বলতে পারেন নন্দনকাননের কাছে। আমরা নন্দনকানন ঢোকার আগে ঠিক করেছিলাম লাঞ্চটা সেরে নেবো, কারণ সারাদিনে কিছু খাওয়া হয়নি, পেট চোঁচো করছে। আমরা দুরকম নিয়েছিলাম, একটা ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালির মধ্যে এই ভাজাভুজি ছিল, আলু ভাজা, উচ্ছে ভাজা, এইসব, একটা সবজি, একটা ডাল, একটা আলু পটলের তরকারি, একটা চাটনি যেটা আমার অতটা ভালো লাগেনি, আর এই ভাত। সব মিলিয়ে মোটামুটি খেতে ভালোই ছিল। আর এই হচ্ছে নন ভেজ থালি, রুই মাছ থালিটা। ওই ভাজাভুজি একই রকম ছিল, আলু ভাজা, উচ্ছে ভাজা, শশা কুচি টুচি দিয়ে ডাল, এই একটা সবজি এবং সেই সঙ্গে এই মাছটা। মাছের পিসটা বেশ বড় ছিল এবং খেতেও ভালো ছিল। আর ভাতের কোয়ান্টিটি মোটামুটি সাফিসিয়েন্ট, তবে চাইলে আরেকবার ভাত দেবে, তাতে কোনো সমস্যা নেই। এবং এই থালিগুলো, ভেজ থালিটা নিয়েছিল 100 টাকা এবং এই রুই মাছ থালিটা নিয়েছিল 130 টাকা। আমি বলবো খাওয়ার দিক থেকে ভালোই, মানে স্বাদে কোনো খুব একটা বেশি তফাৎ হয়নি এবং খুব একটা যে আনহেলদি মনে হয়েছে তাও না। আমি তো বেশ ভালোই খেয়েছিলাম। আপনারা যদি কখনো যান ট্রাই করে দেখতে পারেন। তারপর এই যে নন্দনকাননের টিকিট কেটেছিলাম, টিকিটটার দাম পড়েছিল 50 টাকা, যদিও আমরা টিকিটের টাকাটা আলাদা করে দেইনি। আমরা একটা প্যাকেজ বুক করেছিলাম, একটা গাড়ি, সেই সঙ্গে একজন গাইড, কারণ আমরা সারা একদিনের মধ্যে সবটা কভার করছিলাম, তো নয়তো আমরা কমপ্লিট করতে পারতাম না। আপনারা যদি শুধু টিকিটটা কাটতে চান, শুধু টিকিটের দাম হচ্ছে 50 টাকা। আর আমরা পুরো গাড়ি গাইড সব সমেত যখন বুক করেছিলাম বলে আমাদের 4 জনের এইটা মোট পড়েছিল খুব সম্ভবত 800 টাকা, মাথা পিছু 200 টাকা করে। এবং মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো। হ্যাঁ, ঘুরে ঘুরে প্রত্যেকটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখায়নি, এটা ঠিকই, তবে প্রধান প্রধান আকর্ষণ যেগুলো ছিল, যেমন সবকটা বাঘ থেকে, হাতি থেকে, চিতাবাঘ, সিংহ, সাপের যেগুলো ছিল, কুমির, অসংখ্য কুমির, কচ্ছপ, এগুলো দেখেছিলাম। মানে প্রধান প্রধান আকর্ষণীয় জিনিসপত্রগুলো কিন্তু ঘুরে দেখিয়েছিল। আপনাদের হাতে যদি সারা দিনটা থাকে তাহলে আপনারা গাইড নাও নিতে পারেন, গাড়ি নাও নিতে পারেন, আপনারা হেঁটে হেঁটে নন্দনকানন পুরোটা ঘুরতে পারেন। কিন্তু আপনারা যদি আমাদের মতো ঘোড়ায় খুর লাগিয়ে যান তাহলে বলবে এই গাড়ি নেওয়াই সব থেকে সেরা উপায়। তার কারণটা কি হচ্ছে, এই গাড়ি করে ঘুরলে আপনার সময়টাও বেঁচে যাচ্ছে এবং গাইড ঠিক ঠিক জায়গায় নিয়ে গিয়ে কোথায় গেলে আপনি ঠিক দেখতে পাবেন, বুদ্ধি করে কিন্তু ওরা সেইগুলো দেখাচ্ছিল। এবং সব থেকে মজার ছড়া বলছিল, বাঁদর দেখাচ্ছিল প্রথমে, তখন খুব সুন্দর সুন্দর ছড়া বলেছিল। এই রাস্তাটা নন্দনকাননের ভিতরেই, আমরা ওই গাড়িটায় করে যাচ্ছিলাম তখনকার রাস্তাটা দেখে মনে হয় একটা হাইওয়ে, কিন্তু নন্দনকাননের ভিতরে এইটা। এইখান দিয়ে সববার প্রথমে আমরা দেখছিলাম যে এখানে অনেক হরিণ ছিল, সেই পিছন দিকে অনেক হরিণ, তারপরে এই যে বাঁদরগুলো, এদের সুন্দর সুন্দর নাম ছিল এবং সুন্দর সুন্দরভাবে বিশেষণে এদের বলা হচ্ছিল। এই হচ্ছে সাপ, ইয়েলো অ্যানাকন্ডা, বাবা দেখেই ভয় লাগে। আমার যদি সাপে খুব একটা ভয় নেই, তবু ভয় লাগছিল।
আর এই যে বাঘ মামা, এনাদের জন্য এখানে যাওয়া, আমি ডেকেছিলাম আবার এইদিকে তাকিয়েছিল, ওই দেখুন তাকাবে, হ্যাঁ। আর এই যে বাঘ, এই হাতি, সরি, এরকম দুটো হাতি ছিল, হাতিগুলো খুব কাছে এসে সুন্দর পোজ দিচ্ছিল। হাতিগুলোর নড়াচড়া এত সুন্দর। কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম, এই মিষ্টি মিষ্টি হাতিগুলোর উপরে কেউ অত্যাচার করে একটি হাতিকে মেরে ফেলেছে। মানুষ এত নিষ্ঠুর হয় কী করে? যাই হোক, সব কিছু ঘুরে ঘেরে যখন দিনের শেষে গাড়ি করে ফিরছিলাম তখন একদম বিধ্বস্ত। তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ফ্রেশ ট্রেশ হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে আর খাওয়া দাওয়া করতে, কারণ খাওয়া দাওয়া ছাড়া আমি নড়তে পারি না। পুরীর সমুদ্রের ধারে যে স্বর্গদ্বার রয়েছে, স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকে এই দোকানটা, এবং এই দোকানটায় পকোড়া খুব বিখ্যাত ছিল। 8 পিস পকোড়া 100 টাকা, রীতিমতো আমি আধ ঘন্টা লাইন দিয়ে তারপর পেয়েছিলাম। এই যে দেখছেন স্বর্গদ্বার, এই স্বর্গদ্বারের ঠিক একদম রাস্তার অপোজিটেই রয়েছে এই দোকানটা। একদম সাধারণ দোকান, কিন্তু স্বাদ সত্যি, খাওয়ার পরে বলছি অসম্ভব ভালো খেতে, এবং সবথেকে বড় কথা প্রচুর জনপ্রিয় সেখানে। এই 8 পিস পকোড়া 100 টাকা দাম নিয়েছিল, চিকেন পকোড়া। খেতে অসম্ভব ভালো ছিল, সস টস দিয়ে আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। প্রথমে ভেবেছিলাম একাই 8 পিস খেয়ে নিতে পারবো, কিন্তু বিশ্বাস করুন একা 8 পিস খেতে পারিনি। অনেক কষ্ট করে 4 পিস পেটে ঢোকাই, এবং বাকিটা বাবার সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম, বাবা খেয়ে নিয়েছিল। মানে এতটাই কষ্ট হচ্ছিল না, খেতে পারিনি। তারপর ওই সেই পুরী গেলে যেটা ছাড়া হয় না, সেটা হচ্ছে খাজা। আর আমাদের সবথেকে পছন্দের দোকান হচ্ছে গাঙ্গুরাম সুইটস, আমরা সবসময় গাঙ্গুরাম থেকে কিনি। এখানে 3 রকমের খাজা ছিল। একটা 200 টাকার খাজা, ওটা সাধারণ। একটা 250 টাকার খাজা, ওটা সাধারণ একটু মশলা দেওয়া। এবং একটা 500 টাকার খাজা, যেটা দেশি ঘিয়ে ভাজা। এই হ্যান্ডলুম গার্ডেনের পাশে এই দোকানটা। যারা যারা যান তারা তো চেনেনি, এবং যারা যান না তারা গেলেই চিনে যাবেন। যে কাউকে জিজ্ঞেস করবেন গাঙ্গুরাম যাব, যে কেউ দেখিয়ে দেবে। আশপাশে অনেক খাজার দোকান, কিন্তু গাঙ্গুরামের রীতিমতো লাইন দিয়ে খাজা কিনতে হয়েছিল। এবং আমরা সব রকম 3 রকম খাজাই মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম, কারণ দেখুন সব কটা আমি খেয়ে দেখেছিলাম, স্বাদ আলাদা আলাদা ছিল। যেটা সাধারণ সেটার স্বাদ আলাদা, এইটা মশলা দেওয়া খাজা এটার স্বাদ আলাদা। আবার 500 টাকা কেজি যেটা দেশি ঘিয়ের খাজা, সেটার স্বাদও আলাদা। তবে সবথেকে অতুলনীয় সত্যি দেশি ঘিয়ে ভাজাটা। ওটা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ মুখের ভেতরে একটা ঘিয়ের স্বাদ থেকে যেত। তো সেই কারণে আমরা সব রকম মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবং আমরা 1,500 টাকার উপরে বোধহয় 1600 টাকার গজা কিনেছিলাম। তার জন্য আমাদেরকে একটা ফ্রি, একটা বড় একটা প্লাস্টিকে করে অনেকটা ছিল তার মধ্যে খাজা, একটা গিফট পেয়েছিলাম। তো আপনারা যখন কেনাকাটা করবেন, ওদের ওটা সিস্টেম ছিল 1,500 টাকার বেশি কেনাকাটা করলে তাহলে ওরা ওই সাথে একটা গিফট প্যাকেট দিচ্ছে, যার মধ্যে প্রায় 1 কেজি মতো খাজা ছিল। এইখানের খাজাটা আমরা নিয়ে আসি, নিজেরাও খাই, সকলকে দেই, কারণ এই খাজাটা আমাদের সবার খুব পছন্দের। আর ওই যে বললাম, পুরী খাজা ছাড়া ইনকমপ্লিট। তো গাঙ্গুরাম থেকে খাজা টাজা নিয়ে শেষ অবধি যখন বাড়ি ফিরছিলাম, মোটামুটি ওই ভারী বয়ে আনতে আমার জীবন কয়লা হয়ে গিয়েছিল। ওরা এইরকম সুন্দর প্যাকেটে ভরে আবার প্যাকেটগুলোকে এয়ারটাইট সিল করে দেয় হিট দিয়ে, এবং এই ব্যাগগুলোতে করে দেয়, ব্যাগগুলোও দিয়ে দেয়। তো মোটামুটি নিয়ে যেতে খুব একটা অসুবিধা হয় না। এই দেখুন, ওই যে নিলে, এবং নিয়ে এই মেশিনটার মাধ্যমে হিট দিয়ে সিল প্যাক করে দিচ্ছে, একদম এয়ারটাইট, ভেতরে আর বাইরে এয়ার খুব একটা যাতায়াত করতে পারে না। আর এই ভারীগুলো বইতে বইতে আমার হাত পা খুলে যাচ্ছিল। এই হাতে ছিল, এই আর একটা খানিকটা মার হাতে ধরিয়ে দিয়েছিলাম, 2 হাতে একদম পুরো নিয়ে আমি কুলি মনে হচ্ছিল। তারপর কাকাতুয়া রাবড়ি। আপনারা যারা যারা পুরী গেছেন বা যাবেন ভাবছেন, তাদের জন্য বলে রাখি, পুরীর একটা অন্যতম ফেমাস আইটেম হচ্ছে রাবড়ি, খাবেন অবশ্যই। এই শাঁখার দোকান, এইখানে শাঁখ বিক্রি হচ্ছিল, এবং মার হাতে যে পরে শাঁখা, সেই শাঁখা আমার মা দুটো গবাচে গবাচে মোটা শাঁখা কিনেছিল। এবং তারপরে শাঁখা টাকা কিনে কেনাকাটার বাকি ছিল এইখানকার পুরীর সেই বিখ্যাত অ্যালুমিনিয়ামের বাসনপত্র। এই অ্যালুমিনিয়ামের বাসনপত্রগুলো সাইজ অনুযায়ী কয়েকটা হালকা ছিল, কয়েকটা ভারী ছিল। যেরকম যেটার ওজন সেইটা সেরকম দাম। এইগুলোর দাম ছিল 70 টাকা করে। আমরা দেখছিলাম ওই যে ঢাকা দেওয়া এক রকমের ডেচকি ছিল, সেগুলো ঢাকা দেওয়া বলে ওগুলো 110 টাকা করে বলছিল। আমরা এই যে বাটিগুলো কিনেছিলাম, এইগুলো একটা নিয়েছিল 50 টাকা করে। 60 টাকা বলেছিল, মা দরদাম করে 50 টাকা নিয়েছিল। আর এই যে গামলাগুলো, এই গামলাগুলো বলছিল প্রথমে 150 টাকা করে, তারপরে মা দরদাম করে 130 টাকা করে এইরকম 4টে গামলা নিয়েছিল। 130 টাকা, আমি না ভুলে গেছি, জানেন তো, ভুল হতে পারে। যদি ভুল হয়ে যায় তাহলে মাফ করে দেবেন, আসলে অনেক দিন ঘুরেছি তো। এটা 130 না 230 আমার ঠিক মনে নেই, তবে সম্ভবত 130, আমি ঠিক মনে করতে পারছি না। আর এইটা সব থেকে ভারী ছিল, এটা খুব ভারী ছিল, এটার দাম নিয়েছিল বোধ হয় 170 টাকা। আসলে ওইটা একটু ভারী ছিল বলে ওটার দাম বেশি ছিল। এইভাবে মোটামুটি দ্বিতীয় দিনটা শেষ করেছিলাম। তারপরে ঘুরে ঘেরে মোটামুটি দিনটার শেষে, আর এইটা কিন্তু সেই দিনের নয়, এটা অন্য সময় নিয়েছিলাম, শেষ করবো ভালো কথায়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।